একজন নারীর রাতে ঘুম না আসায় জানালাটা খুলে একটু তাজা বাতাস নিতে চাইল, কিন্তু জানালার বাইরে তাকিয়েই সে ভয় স্তব্ধ হয়ে গেল। রাত তখন প্রায় ৩টে, অথচ আকাশ দিনের মতো উজ্জ্বল হয়ে আছে। ব্লাইন্ডের ফাঁক দিয়ে ভালো করে তাকিয়ে সে দেখতে পেল দূরে কোথাও এক অদ্ভুত সাদা আলো জ্বলছে। কিছুক্ষণ পর সেই আলো দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলো এবং এতটাই তীব্র হয়ে উঠল যে চোখ খোলা রাখা কঠিন হয়ে গেল। তবে আন্না বিষয়টিকে তেমন গুরুত্ব দিল না। সে ভাবল হয়তো এলাকার কোনো স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা, তাই আর কিছু না ভেবে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিন্তু সে জানত না ভয়ঙ্কর এক বিপর্যয় ইতোমধ্যেই নীরবে নেমে এসেছে। পরদিন সকালে তার প্রেমিক জন তাকে ঘুম থেকে ডাকতে এলো। তারা দুজন অনেক দূর থেকে বিশেষভাবে এখানে বেড়াতে এসেছিল। সকালে নাস্তা করার জন্য তারা হোটেলের রেস্টুরেন্টে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখে পুরো রেস্টুরেন্ট খালি, কোনো কর্মচারী নেই, কোনো অতিথিও নেই। তারা প্রথমে ভাবলো হয়তো আজ কর্মীদের ছুটির দিন, তাই বাইরে গিয়ে কিছু খাবার সিদ্ধান্ত নিল। কিন্তু হোটেলের বাইরে পা রাখতেই তারা হতবাক হয়ে গেল। সকাল 10:30 বেজে গেছে, অথচ রাস্তায় একজন মানুষও নেই, কোনো গাড়ি চলছে না। চারপাশে অস্বাভাবিক নীরবতা, পুরো শহর যেন মৃত হয়ে গেছে। তবুও তারা বিষয়টিকে গুরুত্ব দিল না। তাদের ধারণা ছিল হয়তো কোনো বড় অনুষ্ঠান হচ্ছে, যেখানে শহরের সবাই চলে গেছে। কিন্তু যতই সামনে এগোতে লাগলো ততই পরিস্থিতি আরো ভয়ঙ্কর মনে হতে লাগলো। শুধু মানুষ নয়, কোনো পশু পাখিও চোখে পড়ছে না, যেন সব জীবন্ত প্রাণী হঠাৎ করে পৃথিবী থেকে উধাও হয়ে গেছে। সত্যিটা জানার জন্য তারা শহরের সবচেয়ে ব্যস্ত এলাকায় গেল, কিন্তু সেখানেও একই দৃশ্য, চারিদিকে শুধু খালি রাস্তা আর নিস্তব্ধতা। তারা চিৎকার করে মানুষের খোঁজ করতে লাগলো, গলা শুকিয়ে গেল, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। মনে হচ্ছিল শহরের সব মানুষ হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। যদি সত্যি কোনো অনুষ্ঠান হতো তাহলে অন্তত কোথাও পোস্টার বা বিজ্ঞাপন দেখা যেত, কিন্তু তেমন কিছুই নাই। এরপর তারা শহরের সবচেয়ে বড় সুপারমার্কেটে গেল। তাদের আশা ছিল অন্তত সেখানে কাউকে পাওয়া যাবে, কিন্তু ভেতরে ঢুকেই তারা আরো হতাশ হয়ে পড়ল। কোনো ক্রেতা নেই, এমনকি একজন কর্মচারীও নেই। এরপর তারা একের পর এক আরো কয়েকটি সুপারমার্কেট ঘুরে দেখল, কিন্তু সব জায়গা দিয়ে একই অবস্থা। তারা পুরো শহর চষে বেড়াতে লাগলো, রাস্তা, গলি, বাজার, কোথাও একজন মানুষেরও দেখা মিলল না। অবশেষে তারা কাছের একটি পানশালায় ঢুকলো। সেখানে গিয়ে দেখে সব চেয়ার টেবিল সুন্দরভাবে সাজানো আছে। দেখে মনে হচ্ছে আগের রাত দোকান বন্ধ হওয়ার পর থেকে আর কেউ সেখানে প্রবেশই করেনি। এই রহস্যময় পরিস্থিতি আন্নাকে মানসিকভাবে ভেঙে ফেলল। সে বুঝতে পারছিল না পৃথিবীর সব মানুষ হঠাৎ কোথায় চলে গেল। ঠিক তখনই জনের মাথায় একটি বুদ্ধি এলো। এমন ভয়াবহ ঘটনা ঘটলে নিশ্চয়ই টেলিভিশনের সংবাদে সেটি প্রচার করা হবে। তাই সে দ্রুত একটি টিভি চালিয়ে নিউজ চ্যানেল খুঁজতে লাগলো। কিন্তু সেখানে গিয়েও তারা আরেকটি অদ্ভুত জিনিস দেখলো। কোনো সংবাদ নেই, কোনো অনুষ্ঠান নেই, টিভির পর্দায় শুধু সাদা ঝাপসা ছবি দেখা যাচ্ছে। হতাশ হয়ে তারা আবার বাইরে বেরিয়ে এলো, আর তখন তাদের মাথার উপর যেন আরো বড় এক রহস্যের কালো ছায়া নেমে এলো। আসলে সবাই কোথায় গেল? যদি কোনো ভয়ঙ্কর ভাইরাস পুরো শহরের মানুষকে মেরে ফেলতো তাহলে অন্তত লাশ দেখা যেত। আর যদি ভিনগ্রহবাসীরা সবাইকে অপহরণ করে নিয়ে যেত তাহলে তাদের মহাকাশযানের কোনো চিহ্ন তো থাকার কথা। কিন্তু এখানে কিছুই নেই, শুধু এক ভৌতিক নীরবতা আর অসংখ্য অজানা প্রশ্ন। উপায়ন্তর না দেখে তারা আবার নিজেদের হোটেলে ফিরে গেল। সেখানে পৌঁছেই জন তার ল্যাপটপ খুলে ইন্টারনেটে কোনো তথ্য খোঁজার চেষ্টা করলো, কিন্তু অবাক হয়ে দেখলো সব সংবাদই গতকালের তারিখে এসে থেমে আছে, যেন সময় আর এগোয়নি। অন্যদিকে আন্না আমেরিকায় থাকা তার মায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু ফোন বারবার বাজলেও কেউ ধরল না। বন্ধুবান্ধব ও আত্মীয়দের পাঠানো বার্তাগুলোরও কোনো উত্তর এলো না। মনে হচ্ছিল সব মানুষ যেন হঠাৎ পৃথিবী থেকে মুছে গেছে। ঠিক তখনই জনের মাথায় একটি নতুন পরিকল্পনা এলো। সে ভাবলো শহরের সবচেয়ে উঁচু জায়গায় উঠতে পারলে পুরো দ্বীপের অবস্থা দেখা যাবে। তাই সে আন্নাকে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল। পথে যেতে যেতে তারা একটি গাড়ি দেখতে পেল, যার ইঞ্জিন এখনো চালু ছিল। গাড়ির জানালাও খোলা ছিল, কিন্তু আশেপাশে চালকের কোনো চিহ্ন নেই, যেন গাড়ি চালাতে চালাতেই মানুষটি হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। এমন সুযোগ হাতছাড়া না করে তারা গাড়িটিতে উঠে বসলো এবং পাহাড়ের চূড়ার দিকে দ্রুত ছুটে চলল। অনেক কষ্টে পাহাড়ের উপরে পৌঁছানোর পর তারা দেখতে পেল সেখানে থাকা বিলাসবহুল ভিলা এলাকাটিও সম্পূর্ণ ফাঁকা। কোথাও একজন মানুষেরও দেখা নেই। পুরো দ্বীপ যেন এক মুহূর্তে জনশূন্য হয়ে গেছে। তারা কখনো কল্পনাও করেনি যে সাধারণ একটি ছুটি কাটাতেই সে এমন অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর রহস্যের মুখোমুখি হতে হবে। সারাদিন খোঁজাখুঁজি করে রাতে তারা ক্লান্ত হয়ে হোটেলে ফিরে এলো। আন্না নিজেকে বোঝানোর চেষ্টা করলো যে হয়তো তারা কোনো দীর্ঘ দুঃস্বপ্নের মধ্যে আছে। হয়তো ঘুম থেকে উঠলেই সব আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু পরদিন সকালে ঘুম ভাঙার পরেও কিছুই বদলায়নি। পৃথিবী এখনো আগের মতোই নিস্তব্ধ ও প্রাণহীন। এমনকি যোগাযোগ ব্যবস্থাও ধীরে ধীরে অচল হয়ে পড়তে শুরু করলো। কম্পিউটারেও আর কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। এবার আন্নার মাথায় একটাই চিন্তা, যেভাবেই হোক এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। কিন্তু জনের কাছে কোনো সমাধান ছিল না। তারা বুঝতে পারলো আগে বেঁচে থাকার ব্যবস্থা করতে হবে। তাই দুজন আবার সুপারমার্কেটে গেল। তাক ভর্তি খাবার, পানীয় ও প্রয়োজনীয় জিনিসপত্র দেখে তারা যা দরকার সব সংগ্রহ করতে শুরু করলো। কয়েকটি শপিং কার্ট ভর্তি করে নানা রকম পণ্য নিয়ে নিল। কিন্তু এত জিনিস একটি গাড়িতে বহন করা সম্ভব ছিল না। তাই জন কাছের একটি গাড়ির শোরুম থেকে একটি বিলাসবহুল অফরোড গাড়ি নিয়ে এলো এবং সব জিনিস সেখানে তুলে রাখলো। এরপর তারা ভাবলো এত খাবার ও সরঞ্জাম সাধারণ হোটেল কক্ষে সংরক্ষণ করা যাবে না। তাই তারা ধনী লোকেদের আবাসিক এলাকায় গেল এবং সেখানে সবচেয়ে বড় আর সুন্দর একটি প্রাসাদ সদৃশ্য বাড়ি বেছে নিয়ে বসবাস শুরু করলো। আন্না বিশ্বাসই করতে পারছিল না যে একদিন সে এমন একটি বিলাসবহুল প্রাসাদে রাখবে। যে জীবন সে শুধু সিনেমায় দেখেছে, এখন সে নিজেই সেই জীবন যাপন করছে। প্রথম দিকে তার সবকিছুই অদ্ভুত লাগছিল, আর যখন জনকে সেই বিশাল বাড়ির ভেতরে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে দেখলো তখন তার মনে হতে লাগলো হয়তো এই রহস্যময় পৃথিবীতে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। ধীরে ধীরে আন্নাও বাস্তবতাকে মেনে নিতে শুরু করলো। যেহেতু এই অদ্ভুত পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো উপায় নেই, তাই তারা সিদ্ধান্ত নিল যতদিন সম্ভব জীবনটাকে উপভোগ করবে। এরপর তারা শহরের বিলাসবহুল দোকানগুলোতে গেল, দামি ব্র্যান্ডের পোশাক, জুতো আর নানা রকম সামগ্রী সংগ্রহ করলো। দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র বড় বড় ব্যাগ ভরে নিয়ে এলো। রাতে তারা একটি বাড়ি গিয়ে আনন্দের সময় কাটালো। এখন পুরো পৃথিবী যেন তাদের দুজনের সম্পত্তি। শহর, রাস্তা, পাহাড়, নদী সবকিছু শুধুই তাদের জন্য পড়ে আছে। এভাবে তারা কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করে জীবন উপভোগ করতে লাগলো। কখনো খোলা আকাশের নিচে ঘুরে বেড়াতো, কখনো ইচ্ছে মতো যে কোনো জায়গায় রাত কাটাতো। কিন্তু এই স্বপ্নের মতো জীবনের আড়ালেই লুকিয়েছিল ভয়ঙ্কর বিপদ। একদিন তার আগের মতোই সুপারমার্কেটে জিনিসপত্র আনতে গিয়েছিল। মজা করতে গিয়ে জন শপিং কার্টের ভেতর দাঁড়িয়ে সেটি দ্রুত চালাতে লাগলো, কিন্তু হঠাৎ কার্টটি উল্টে গেল। জন মাটিতে
পড়ে গিয়ে হাতে গভীর কেটে ফেলে। আন্না দ্রুত তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিল। এরপর সে জনকে কঠোরভাবে সতর্ক করলো। সে বলল, যদি পৃথিবীতে সত্যি আর কোনো মানুষ না থাকে তাহলে গুরুতর আহত হলে তাদের সাহায্য করার কেউ থাকবে না। কোনো ডাক্তার নেই, কোনো হাসপাতাল নেই, তাই এখন থেকে তাকে আরও সতর্ক থাকতে হবে। কিন্তু জন বিষয়টিকে তেমন গুরুত্ব দিল না। তার মতে এটি ছিল সাধারণ একটি দুর্ঘটনা, এত বড় করে দেখার কিছু নেই। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। তবে পরে শান্ত হওয়ার পর জন নিজের ভুল বুঝতে পারে। সে ফুল নিয়ে আন্নার কাছে গিয়ে ক্ষমা চাইল এবং প্রতিশ্রুতি দিল যে ভবিষ্যতে আর এমন বেড়োয়া কাজ করবে না। তখন আন্নাও তাকে ক্ষমা করে দিল, কিন্তু তাদের জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছিল। পরদিন জন একা সুপারমার্কেটে সরঞ্জাম সংগ্রহ করতে গেল। আগের ঘটনার পর সে অনেক বেশি সাবধানী হয়ে উঠেছিল। সব কাজ শেষ করে যখন সে লিফটে উঠে নিচে নামতে যাচ্ছিল তখন হঠাৎ একটি অদ্ভুত শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই জন বুঝতে পারল কিছু একটা সমস্যা হয়েছে, কিন্তু তখন আর কিছু করার ছিল না। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়ায় লিফটটি বিকল হয়ে যায় এবং সে ভেতরে আটকা পড়ে যায়। জন মরিয়া হয়ে লিফটের দরজায় ধাক্কা দিতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। চারপাশে সাহায্য করার মতো একজন মানুষও নেই। ধীরে ধীরে তার মনে হতে লাগলো হয়তো সে সারা জীবনের জন্য এই লিফটের মধ্যেই বন্দী থাকবে। ঠিক তখনই অবিশ্বাস্যভাবে লিফটের দরজা আবার খুলে যায়। সৌভাগ্যবশত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু এই ঘটনা তাকে ভীষণভাবে আতঙ্কিত করে তুলল। এরপর জন ও আন্না দুজনেই বুঝতে পারল মানুষহীন পৃথিবীতে বিলাসবহুল জীবন যতটা সুন্দর মনে হয় বাস্তবে ততটা নিরাপদ নয়। সামান্য একটি দুর্ঘটনা ও মৃত্যুর কারণ হতে পারে। পরবর্তী দিনগুলোতে তারা পুরো দ্বীপ ঘুরে দেখতে লাগলো। তখন তারা জানতে পারল শহরের বিদ্যুৎ ব্যবস্থা তাপশক্তির মাধ্যমে পরিচালিত হয়, তাই মানুষের উপস্থিতি না থাকলেও বহু বছর বিদ্যুৎ সরবরাহ চালু থাকতে পারে। কিন্তু অন্যান্য অবকাঠামো নিয়মিত রক্ষণাবেক্ষণ ছাড়া বেশি দিন টিকবে না। এক সকালে আন্না ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে গেল, কিন্তু কল খুলতেই সে দেখল এক ফোঁটা পানিও বের হচ্ছে না। সঙ্গে সঙ্গে সে পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারল। পানি ছাড়া তারা বেশি দিন বাঁচতে পারবে না। তাছাড়া সুপারমার্কেটের খাবার ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। ফলমূল ও শাকসবজির মজুদও প্রায় শেষের দিকে। শুধু হিমায়িত খাবার খেয়ে দীর্ঘদিন টিকে থাকা সম্ভব নয়। বেঁচে থাকার নতুন উপায় খুঁজতে তারা গাড়ি নিয়ে আরো দূরের এলাকায় রওনা দিল। কিন্তু ঘন্টার পর ঘন্টা ঘোরার পরেও তারা বিশেষ কিছু খুঁজে পেল না। শুধু শহরের বাইরে একটি ধ্বংসপ্রাপ্ত বিমানের ধ্বংসাবশেষ দেখতে পেল। সন্ধে নেমে আসে, তারা বাধ্য হয়ে সেদিন রাত্রি ওই বিমানের ভেতরেই কাটালো। পরদিন শহরে ফিরে তারা সিদ্ধান্ত নিল আর হাত গুটিয়ে বসে থাকা যাবে না। জন সরাসরি একটি হার্ডওয়্যার দোকানে গেল। সেখান থেকে প্রচুর পাইপ ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করলো। এরপর নিজের পদার্থবিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে একটি সাধারণ পানি তোলার যন্ত্র তৈরি করলো। জনের বিশ্বাস ছিল যদি তারা নিজেরাই কিছু সবজি চাষ করতে পারে তাহলে অন্তত খাবারের সমস্যা অনেকটাই কমে যাবে। তার দৃঢ় বিশ্বাস ছিল সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু আরো ভালো হয়ে উঠবে। কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটলো যা আবারও তাদের মনে ভয় ঢুকিয়ে দিল। সেদিন তারা ঘুরতে ঘুরতে একটি ফুলের দোকানে ঢুকলো। ভেতরে প্রবেশ করে তারা দেখলো মেঝে জুড়ে শুকিয়ে যাওয়া পাতা ছড়িয়ে আছে। একসময় প্রাণবন্ত থাকা সব গাছপালা মারা গেছে, কোথাও জীবনের কোনো চিহ্ন নেই। এই দৃশ্য দেখে আন্না ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল। তার মনে হলো একদিন তাদের পরিণতিও এমনই হবে। পৃথিবীর সবকিছু যেমন ধীরে ধীরে মরে যাচ্ছে, তারাও হয়তো একদিন নিঃসঙ্গভাবে হারিয়ে যাবে। তবুও তারা হাল ছাড়ল না। বসে থেকে মৃত্যুর অপেক্ষা করার বদলে নতুন কোনো উপায় খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। এবার তার আগের রাস্তা ছেড়ে আরো নির্জন গ্রামীণ এলাকার দিকে গাড়ি চালিয়ে রওনা দিল। দীর্ঘ সময় ধরে চলার পর হঠাৎ জন দূরে একটি বাড়ি দেখতে পেল। এত নির্জন এলাকায় একটি বাড়ি দেখে তার অবাক হয়ে গেল। এদিকে সন্ধে নেমে আসছিল, তাই তারা সিদ্ধান্ত নিল রাতটা ওই বাড়িতেই কাটাবে। বাড়ির ভেতরে ঢুকে তারা দেখলো জায়গাটি শহরের মতোই পরিত্যক্ত ও জীর্ণবহ অবস্থিত। বহুদিন ধরে সেখানে কেউ বসবাস করেনি বলেই মনে হচ্ছিল। রাতের ঠান্ডা থেকে বাঁচার জন্য জন বাইরে গিয়ে কিছু জ্বালানি কাঠ সংগ্রহ করার সিদ্ধান্ত নিল। কিন্তু ঠিক তখনই সে দূরে একটি মানুষের ছায়া দেখতে পেল। ভালো করে তাকিয়ে তারা বুঝতে পারলো সেজন বৃদ্ধ। বৃদ্ধের অবস্থা ছিল অত্যন্ত করুণ। মনে হচ্ছিল তিনি বহুদিন ধরে ঠিকমতো পানি পান করেননি। তারা এক বোতল পানি দিলে তিনি মুহূর্তের মধ্যে পুরোটা পান করে ফেলেন। বৃদ্ধ এতটাই দুর্বল ছিলেন যে ঠিকমতো দাঁড়িয়েও থাকতে পারছিলেন না। তাই জন ও আন্না তাকে ধরে ঘরের ভিতরে নিয়ে এলো। কিছুটা সুস্থ হওয়ার পর বৃদ্ধ নিজের গল্প বলতে শুরু করলেন। তিনি জানালেন সেই রহস্যময় রাতের পর যখন তিনি শহরে গিয়ে কাউকে খুঁজে পাননি, তখন একাই নিজের গ্রামের বাড়িতে ফিরে আসেন। কিন্তু সেখানে গিয়ে দেখেন তার পরিবারের সবাই উধাও হয়ে গেছে। তিনি কখনো বুঝতে পারেননি আসলে কি ঘটেছিল। দিনের পর দিন একা থাকতে থাকতে তিনি বাড়িতে মজুদ থাকা সব খাবার ও পানীয় ব্যবহার করে ফেলেন। অবশেষে যখন সবকিছু শেষ হয়ে যায় তখন তিনি বুঝতে পারেন যে তার জীবনও শেষের পথে। তাই তিনি এই নির্জন কাঠের বাড়িতে এসে শেষ সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তার বিশ্বাস ছিল মৃত্যুর পর তিনি হয়তো স্বর্গে দিয়ে আবার নিজের পরিবারকে খুঁজে পাবেন। বৃদ্ধের কথা শুনে জন গভীরভাবে মর্মাহত হয়ে পড়ল। সে বৃদ্ধকে বোঝাতে শুরু করলো যে এখনও আশা হারিয়ে ফেলার সময় আসেনি। পৃথিবীতে অন্তত তারা তিনজন তো এখনো বেঁচে আছে। যতদিন জীবন আছে ততদিন চেষ্টা চালিয়ে যাওয়াই উচিত। জন তাকে বলল একা বসে মৃত্যুর অপেক্ষা করার চেয়ে তাদের সঙ্গে থেকে নতুনভাবে বাঁচার চেষ্টা করাই অনেক ভালো। হয়তো একদিন তারা এই রহস্যের উত্তরও খুঁজে পাবে। আর যদি অন্য কোনো জীবিত মানুষ কোথাও থেকে থাকে তাহলে তাকে খুঁজে পাওয়ার সম্ভাবনাও এখনও শেষ হয়ে যায়নি। জন বৃদ্ধকে বোঝালো যে তিনি আর একা নন, এখন তারা তিনজন একসঙ্গে আছে। সবাই মিলে একটি দল হিসেবে বেঁচে থাকার চেষ্টা করতে পারে। যদি তারা আশা না হারায় তাহলে হয়তো একদিন অন্য জীবিত মানুষদেরও খুঁজে পাবে এবং এই রহস্যের সমাধানও বের করতে পারবে। বৃদ্ধ জনের কথাই সাহস পেলেন। তিনি সিদ্ধান্ত নিলেন তাদের সঙ্গে যোগ দেবেন এবং জীবনের শেষ সময়টুকু কাজে লাগিয়ে মানুষদের রহস্যময় অন্তর্ধানের কারণ খুঁজে বের করার চেষ্টা করবেন। কিন্তু ভাগ্যজন্য তাদের প্রতি মোটেও সদয় ছিল না। পরদিন সকালে ঘুম থেকে উঠে আন্না দেখল বৃদ্ধ শান্তভাবে মৃত্যুবরণ করেছেন। এত কষ্টে খুঁজে পাওয়া একমাত্র জীবিত মানুষটিকেও তারা হারিয়ে ফেলল। এতে জন ও আন্না দুজনেই গভীরভাবে ভেঙে পড়ল। পরে তারা বাড়ির পেছনের বাগানে বৃদ্ধকে সমাহিত করল। তবে আন্না বিশ্বাস করত যদি তারা একজন জীবিত মানুষকে খুঁজে পেয়ে থাকে তাহলে হয়তো আরও কেউ কোথাও বেঁচে আছে। সে অন্যদের খুঁজে বের করার একটি পরিকল্পনা করল। সুপারমার্কেট থেকে প্রচুর লাল রঙের টেপ নিয়ে এসে সে পুরো শহরে খোঁজাখুঁজি শুরু করল। যে সব বাড়িতে কেউ নেই সেগুলোর দরজায় টেপ লাগিয়ে চিহ্ন দিয়ে রাখত। এভাবে সে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ চালাতে লাগলো। টানা এক সপ্তাহ ধরে অক্লান্ত পরিশ্রম করার পরও কোনো নতুন মানুষকে খুঁজে পাওয়া গেল না। অবশেষে আন্না বুঝতে পারল তার সমস্ত চেষ্টা হয়তো বৃথা। হয়তো সত্যি পৃথিবীতে এখন শুধু তারা দুজনেই বেঁচে আছে। সময় দ্রুত কেটে যেতে লাগলো। কয়েক মাস পার হয়ে গেল। একদিন আন্না পুরনো ছবিগুলো দেখছিল। ছবিগুলোতে পরিবার, বন্ধু এবং অতীতের সুখের স্মৃতিগুলো দেখে তার ভেতরে গভীর শূন্যতা তৈরি হলো।
সে প্রতিনিয়ত নিজের প্রিয়জনদের কথা ভাবত। ধীরে ধীরে তার জীবনের প্রতি সব আশা হারিয়ে যেতে লাগলো। পরদিন সকালে জন ঘুম থেকে উঠে টেবিলের উপর রাখা কিছু ছবি দেখতে পেল। সে সেগুলো হাতে নিয়ে দেখতে শুরু করলো, কিন্তু কিছুক্ষণ পর তার মনে অস্বস্তি জন্ম নিল। ছবিগুলোতে দেখা যাচ্ছিল আন্নার মুখের হাসি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। প্রথম দিকের প্রাণবন্ধ চেহারা বদলে ক্রমশ বিষণ্ণ ও হতাশ হয়ে উঠছে। এটা দেখে জনের মনে হঠাৎ ভয় জাগলো। সে বুঝতে পারলো হয়তো কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তৎক্ষণাৎ সে গাড়ি নিয়ে আন্নার খোঁজে বেরিয়ে পড়ল। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত খুঁজলো, কিন্তু কোথাও তার কোনো সন্ধান পেল না। হঠাৎ তার মনে পড়ল আন্না প্রায়ই একটি উষ্ণ প্রস্রবণের কাছে সময় কাটাতে যেত। জন দ্রুত সেখানে পৌঁছে গেল। সেখানে গিয়ে সে আন্নার গাড়িটি দেখতে পেল। ভয় আর উদ্বেগ নিয়ে সে দৌড়ে প্রস্রবণের থেকে ছুটল, কিন্তু কাছে গিয়ে তার পৃথিবী যেন থেমে গেল। আন্নার নিথর দেহ পানির ওপর ভেসেছিল। জন দ্রুত পানিতে ঝাঁপিয়ে পড়ে তাকে তুলে আনলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আন্নার বেঁচে নেই। এখন জন সম্পূর্ণ একা। যে মানুষটি এতদিন তার পাশে ছিল, যে তাকে বেঁচে থাকার শক্তি দিয়েছিল, সেও চলে গেছে। প্রিয় মানুষটিকে হারিয়ে জন গভীর হতাশায় ডুবে গেল। তার মনে হলো এই নির্জন পৃথিবীতে আর বেঁচে থাকার কোনো অর্থ নেই। হতাশার মুহূর্তে সেও পানিতে ঝাঁপ দিল, জীবন শেষ করে দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু পানির নিচে তীব্র শ্বাসরোধের অনুভূতি তাকে শেষ মুহূর্তে থামিয়ে দিল। বেঁচে থাকার স্বাভাবিক প্রবৃত্তি তাকে আবার ওপরে উঠতে বাধ্য করল। অবশেষে সে টলতে টলতে তীরে ফিরে এলো। এরপর সে আন্নার দেহটিকে আলতো করে ঘাসের উপর শুয়ে দিল, যেন প্রকৃতির কোলে তাকে শেষ বিদায় জানাচ্ছে। সেই মুহূর্ত থেকে জনকে একাই বয়ে বেড়াতে হবে অসীম নিঃসঙ্গতার বোঝা। এক রহস্যময় রাতে পৃথিবীর সব মানুষ কোথায় হারিয়ে গেল তার উত্তর আর কখনো জানা যায়নি। আর এভাবেই শেষ হয় এই মর্মস্পর্শী ও রহস্যে ভরা কাহিনী। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনার মন্তব্য জানিয়ে যাবেন।